আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, অনেক দিন পর্যন্ত আমার বেশ কিছু ভাই ও বোন তাদের শরীর ব্যথার জন্যে, জয়েন্ট পেইনের জন্যে, গিটে গিটে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ের ব্যথা ইত্যাদি ব্যথার জন্যে আমাকে কোনো একটা ন্যাচারাল রেমেডি আপলোড করার জন্যে রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা আমার, আমি একটা কথা বলি, যাদের এরকম কোমরে ব্যথা রয়েছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, গিটে গিটে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোনোর মধ্যে ব্যথা, ঘাড়ের মধ্যে ব্যথা, এই যে ব্যথাগুলো যাদের রয়েছে, আপনারা যদি ভালো কোনো ডাক্তারের কাছে যান, তারা পরীক্ষা নিরীক্ষা করে যে কথাটা বলবে সেটা হচ্ছে আপনার দেহে মারাত্মক রকমের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। তো বন্ধুরা আমার, আসলে যদি আমরা কোনো ন্যাচারাল খাবারের মাধ্যমে এই ক্যালসিয়ামের ঘাটতিটা দূর করতে পারি, তাহলে আপনি ধরে নেবেন ইনশাআল্লাহ, শুধু ধরেই নেবেন না, আপনাকে বিশ্বাস করতে হবে যে মৃত্যু পর্যন্ত আপনার ক্যালসিয়ামের ঘাটতি আর থাকবে না। এবং এই যে রোগগুলোর কথা বললাম, যে আপনার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কনুইতে ব্যথা, সমস্ত শরীরে ব্যথা, এই ব্যথাটা আর কখনোই থাকবে না। কেননা বন্ধুরা আমার, এই ব্যথাগুলো মূলত একটা বয়সের পরে খুব রকমের হয়, আর সেটা হয় মূলত ক্যালসিয়ামের অভাবের কারণে। তো বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে এই শীতে সবথেকে বেশি জনপ্রিয়, সবথেকে বেশি উৎপাদিত তিনটা শাকের কথা বলবো। আমরা সবাই কিন্তু এই শাকগুলো খাই। যদি খানিকটা বাড়িয়ে খেতে পারি, একটুখানি নিয়ম করে, ওষুধ মনে করে যদি এটা আমরা খেতে পারি, আপনি শুধু এই একটা শীতের মৌসুম এই তিনটা শাক খেয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনি শীতের পরে আমাকে মোবাইলে ধন্যবাদ জানাতে বাধ্য থাকবেন। ইনশাআল্লাহ আপনি বলতে বাধ্য হবেন যে স্যার, ন্যাচারালি আমি সুস্থ হয়ে গেছি, অর্থাৎ ন্যাচারাল এই খাবারগুলো খেয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি। তো বন্ধুরা আমার, শুধুমাত্র এই দেহের ব্যথাই এটা দূর করবে না, ক্যালসিয়ামের অভাবে আরও যত রকমের রোগ আপনার দেহে হয়, যেমন হাড্ডি ক্ষয় হয়, হাড্ডি মজবুত না হওয়া হয়, দাঁতের ক্ষয় হয়, এছাড়াও চোখে ঝাপসা দেখা হয়, আরও অনেক রকমের হয়, যেমন সর্দি কাশি লেগে থাকাটা হয়। এরকম অনেকগুলো রোগ আছে যেগুলো ভিটামিন ই, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়ামের অভাবে হয়ে থাকে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেরে যাবে। কেননা এখন যে শাকগুলোর কথা বলবো, এটার মধ্যে যে শুধুমাত্র ক্যালসিয়ামটাই রয়েছে সেটা না, এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, এক কথায় আপনার দেহের অনেকগুলো রোগ সারাবার জন্য এই শাক তিনটা যথেষ্ট। তবে আমি আজকের এই ভিডিওর জন্য এই তিনটা শাকের কথা এ কারণে বলবো যে এই প্রত্যেকটা শাকের মধ্যে 98% থেকে 99% পর্যন্ত ক্যালসিয়ামটা থাকে, যে কারণে আমি আজকের এই ভিডিওর জন্য তিনটা শাক বাছাই করেছি। তো বন্ধুরা আমার, সেই প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ তিনটা শাকের মধ্যে যে শাকটির কথা সবার আগে আমি বলবো, সেটি হচ্ছে পালন শাক। বন্ধুরা আমার, এই পালন শাক আমাদের বাংলাদেশ নয়, শুধু সমগ্র বিশ্বে কম বেশি উৎপাদিত হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই শীতের মৌসুমে পালন শাকে শাকে একদম ভরে যায়। তো বন্ধুরা আমার, এই পালন শাক যদি আপনি খাওয়ার অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দেহ থেকে চিরস্থায়ীভাবে ক্যালসিয়ামের ঘাটতিটা দূর হয়ে যাবে। এক কথায়, ক্যালসিয়ামের অভাবে যত রকমের রোগ হয়, আমি যদি একটা একটা রোগের কথা বলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সাধারণত একটুখানি বয়স যখন আমাদের হয়ে যায়, ডাক্তারের কাছে গেলেই ক্যালবো, ক্যালভিট, ক্যালবোডি ইত্যাদি ইত্যাদি ঔষধগুলো দিয়ে থাকে। তো বন্ধুরা আমার, আপনি যদি এই বয়সে পৌঁছে গিয়ে থাকেন, অর্থাৎ আপনার বয়সটা যদি 35-এর বেশি হয়ে থাকে, আর আপনার যদি ঘন ঘন এই ব্যথা নিয়ে, অর্থাৎ ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা ইত্যাদি নিয়ে যদি আপনার ডাক্তারের কাছে যেতে হয়ে গিয়ে থাকে, আর যদি আপনার বয়সটা 35 নাও হয়ে থাকে, তরুণ অথবা যুবক বা যুবতীও হয়ে থাকেন, আর যদি এই ক্যালসিয়ামের যে অভাবগুলোতে যে রোগগুলো হয়ে থাকে, সেই রোগগুলো যদি আপনার হয়ে থাকে, আমি বলবো যে ডাক্তারের কাছে যাওয়াটা বন্ধ করেন। এখন আমি যে তিনটা
শাকের কথা বলবো, এই 3টা শাক আপনি প্রচুর পরিমাণে খান এই শীতের মৌসুমে, ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম আপনার আর কখনো ডাক্তারের কাছে যেতে হবে না। তো বন্ধুরা, আমার প্রথম যে শাকটির কথা বলবো সেটি হচ্ছে পালন শাক। আপনাকে এই শাকটা বেশি করে খেতে হবে। আপনি যদি এটা রান্না করে খান অথবা ভাজি করে খান অথবা অন্য যে কোনো পদ্ধতিতে খান, এমনকি যদি আপনি এটা অন্যান্য ভেষজের মতো সুন্দর করে ব্যালেন্ড করে রস করে এরপরে সামান্য মধু মিক্স করে বা যে কোনো একটা সুস্বাদু হয় এরকম যে কোনো একটা দ্রব্য মিশ্রণ করে যদি আপনি খান, আপনি দেখবেন যে আপনি দৈনিক 1টা বা 2টো ক্যালবো-ডি বা এই ক্যালসিয়ামের যে কোনো ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার থেকে অনেক বেশি উপকারিতা দেবে। তো বন্ধুরা আমার, এই ক্যালসিয়ামের এই অভাব দূর করার জন্য আসলেই কিন্তু অত্যন্ত কার্যকর এই পালন শাক। বন্ধুরা আমার, এটা শুধু আপনার ক্যালসিয়ামের অভাবই দূর করে না, এটা ভিটামিন সি এর অভাবে যেসব রোগ হয় সেটা দূর করে, ভিটামিন এর অভাবে যে রোগগুলো হয়ে থাকে সেটা দূর করে, এমনকি প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে এই পালন শাকের মধ্যে। তো বন্ধুরা আমার, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে উপাদান রয়েছে এই পালন শাকের মধ্যে। আপনার এই সব ভিটামিনের অভাবে হওয়া যে কোনো রোগকে ইনশাআল্লাহ 1 সপ্তাহে দূর করে দেবে এই পালন শাক। তো বন্ধুরা আমার, বেশি করে পালন শাক খান, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে আমি যে শাকটার কথা বলবো সেটা হচ্ছে সর্ষে শাক। বন্ধুরা আমার, সর্ষে 2টো প্রকারের হয়ে থাকে। একটা সর্ষের মধ্যে বেশি করে সর্ষের দানা হয় অর্থাৎ ফল হয়, আর একটা সর্ষের মধ্যে বেশি করে শাক হয়, সর্ষের দানাটা কম হয়। তো বন্ধুরা আমার, বাংলাদেশের কিছু কিছু অঞ্চল এবং ইন্ডিয়ার কিছু কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে সর্ষের শাক হয়। আমাদের এই বরিশালে যদিও সর্ষের শাকটা কিছুটা কম পাওয়া যায়, অর্থাৎ এখানে এই চাষটা খুব কম হয়, কিন্তু বাংলাদেশেরও কিছু অঞ্চলে খুব বেশি চাষ হয়ে থাকে। তো বন্ধুরা আমার, যেখানেই আপনি বসবাস করেন না কেন, আপনি কিন্তু বাজারগুলোতে এই শীতের মৌসুমে প্রচুর পরিমাণে সর্ষে শাক পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, এই সর্ষে শাকের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এক কথায়, আপনি যদি পালন শাক খেতে অভ্যস্ত না হন, আমি আপনাকে বলবো অবশ্যই আপনি যেন সর্ষে শাকটা গ্রহণ করেন। আর যদি পারেন পালন শাক খান, সেই সাথে সর্ষে শাকটাও খান, সেটা আপনার জন্য আরও ভালো। তো এই আপনার দেহের যে কোনো ব্যথা, যে কোনো প্রকারের রোগ যেগুলো সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি এমন কোনো রোগী হয়ে থাকেন যে ডাক্তারের কাছে গেলেই আপনাকে ক্যালবো-ডি, ক্যালসিয়ামের বিভিন্ন ট্যাবলেট বা ক্যাপসুল দিয়ে থাকে, তাহলে আমি আপনাকে বলবো এই সমস্ত ক্যালবো বা ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট ক্যাপসুল বাদ দিয়ে এখন থেকে সর্ষে শাক এবং পালন শাকটা খেতে শুরু করেন। ইনশাআল্লাহ আপনার দেহের ভিটামিন সি এর অভাবের রোগগুলো দূর হবে, ভিটামিন বি এর অভাবের রোগগুলো দূর হবে, বিশেষ করে ক্যালসিয়ামের অভাবে যত রোগ আছে সেগুলো দূর করে দেবে এই সর্ষে শাক। তো বন্ধুরা আমার, সর্বশেষ যে শাকটির কথা বলবো সেটি কিন্তু বিনা চাষেই প্রচুর পরিমাণে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোনো কোনো জায়গায় হয়ে থাকে। সেই শাকটির নাম হচ্ছে নটে শাক। বন্ধুরা আমার, কেউ কেউ এটাকে কাটা নটে বলে থাকেন, দেখতে ডাঁটা শাকের মতো, অর্থাৎ আমাদের বরিশালে যেটাকে বলা হয় ডাঙ্গুয়া শাক। এই ডাঙ্গুয়া শাক বা ডাঁটা শাকের মতো দেখতে নটে শাক। এই নটে শাকের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আপনি নটে শাকের পাতাগুলো রান্না করে খান, ভাজি করে খান অথবা যেভাবেই খান না কেন, ক্যালসিয়ামের অভাবে হওয়া রোগগুলো আপনার দেহ থেকে চিরস্থায়ীভাবে দূর হয়ে যাবে। অর্থাৎ আপনার ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, কনুইর ব্যথা সহ দেহের যে কোনো প্রকারের ব্যথা, এরপরে বুকের মধ্যে কফ জমে থাকা, সর্দি কাশি লেগে থাকা, ভিটামিন সি, ভিটামিন এর অভাবে যত প্রকারের রোগ আছে, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে যতগুলো রোগ হয়ে থাকে, সবগুলো রোগ কিন্তু দেখতে পারে এই নটে শাক। তো বন্ধুরা আমার, আপনি নটে শাক, সর্ষে শাক এবং পালন শাক 3টা খেতে পারলে খুব ভালো। যদি সেটা আপনি না পারেন, যে কোনো একটা খান বা 2টো খান, কিন্তু আপনাকে আমি বলবো যে কোনো ঔষধ গ্রহণ করার থেকে শতগুণ নয়, শুধু 1000 গুণ, লক্ষ গুণ ভালো হচ্ছে আপনি ন্যাচারাল কোনো খাবার খেয়ে আপনার রোগ থেকে আপনি সুস্থ হবেন। বন্ধুরা আমার, আমি প্রত্যেকটা চ্যানেলের মধ্যে বলে থাকি যে ঔষধ বাদ দেন, আপনারা গাছগাছরার উপরে নির্ভরশীল হন, ন্যাচারাল খাবারের প্রতি নির্ভরশীল হন, আপনি কিন্তু 100 বছর আয়ু পাবেন, 100 বছর ধরে আপনি সুস্থ জীবন নিয়ে বসবাস করতে পারবেন। আর যদি আপনি ঔষধ নির্ভর হয়ে পড়েন, আপনি একটা ঔষধ খেতে গিয়ে একটা রোগ সারবে, 10টা রোগ আপনার দেহের মধ্যে চলে আসবে। আমার এই কথাগুলো শুনলে হয়তো কোনো ডাক্তার আমার উপর ক্ষেপে যেতে পারেন, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি অ্যালোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, আপনি ঔষধ নির্ভরতা
কমিয়ে গাছগাছরা ভেষজের উপরে নির্ভরতা বাড়ান, ইনশাআল্লাহ আপনি সুস্থ জীবন পাবেন। তো বন্ধুরা আমার ইলম অনুযায়ী আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।